থাকি আমরা সবাই কিন্তু একটা জিনিস খেয়াল করেছি তাই না? গ্রামের থেকে শহরে গরমটা যেন একটু বেশি লাগে। আচ্ছা এমনটা কেন হয়? চলুন আজকের এই আলোচনায় এই রহস্যটা একটু খোলাসা করা যাক। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। সূর্য তো একটাই, আকাশও এক, কিন্তু তারপরও শহরের বাতাস গ্রামের চেয়ে এত গরম কেন? এর পেছনে কিন্তু একটা দারুণ বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। বিজ্ঞানীরা এই ব্যাপারটাকে একটা দারুণ নাম দিয়েছেন, আরবান হিট আইল্যান্ড, মানে শহরের তাপীয় দ্বীপ। নামটা শুনলেই কিন্তু ব্যাপারটা অনেকটা বোঝা যায়, তাই না? শহরগুলো যেন চারপাশের ঠান্ডা গ্রাম এলাকার মধ্যে একটা গরম দ্বীপের মতো ভেসে থাকে। আর এই তাপমাত্রার পার্থক্যটা কিন্তু মোটেও কম নয়। কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে রাতে, এটা 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। ভাবা যায়? আচ্ছা, এই যে তাপের দ্বীপ তৈরি হচ্ছে, এর পেছনে মূল কারিগর কারা? চলুন তো দেখি আমাদের প্রথম সন্দেহভাজন কে। আর সেটা হলো এই যে আমাদের চারপাশের ইট কংক্রিটের জঙ্গল। দেখুন, ব্যাপারটা কিন্তু বেশ সহজ। প্রথমত, কালো পিচের রাস্তা আর গাঢ় রঙের বাড়ির ছাদগুলো সূর্যের আলো শুষে নেয়। অনেকটা কালো কাপড় পরলে যেমন বেশি গরম লাগে, ঠিক সেরকম। দ্বিতীয়ত, এই যে ইট, সিমেন্ট, কংক্রিট, এগুলো যেন বিশাল একটা পাওয়ার ব্যাংকের মতো। সারাদিন ধরে সূর্যের তাপ শুষে নিয়ে শক্তি জমিয়ে রাখে। আর তারপর রাতে যখন সব ঠান্ডা হওয়ার কথা, ঠিক তখনই এরা সেই জমানো তাপটা আস্তে আস্তে ছাড়তে শুরু করে। আর সব শেষে এই যে উঁচু উঁচু বিল্ডিংগুলো, এগুলোর মাঝের গলিগুলো একটা গিরিখাতের মতো হয়ে যায়, যেখানে গরম হাওয়াটা আটকে পড়ে, বের হওয়ার আর কোনো রাস্তাই পায় না। কংক্রিটের জঙ্গল তো গেল, এবার আসি দ্বিতীয় কারণটার দিকে। আর এটা হলো আমাদের নিজেদেরই কার্যকলাপ। মানে আমরা মানুষরা শহরে এমন কি করছি বা প্রকৃতি থেকে এমন কি সরিয়ে দিচ্ছি যার জন্য এই অবস্থা হচ্ছে। পার্থক্যটা একবার ভাবুন, গ্রামে প্রচুর গাছপালা থাকে তাই না? এই গাছগুলো পাতা থেকে জলীয় বাষ্প ছেড়ে দিয়ে চারপাশটা ঠান্ডা রাখে, একদম যেন প্রকৃতির নিজস্ব এসি। আর শহরে আমরা কি করেছি? সেই গাছ কেটে ফেলেছি আর তার বদলে লাগিয়েছি হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ এসি আর অসংখ্য কারখানা, যেগুলো থেকে খালি গরম বাতাস বেরোচ্ছে। মানে প্রকৃতির যে ঠান্ডা করার ব্যবস্থাটা ছিল, সেটাকে সরিয়ে আমরা উল্টো একটা গরম করার যন্ত্র বসিয়ে দিয়েছি। তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি, সমীকরণটা একদম সহজ। কংক্রিট সাথে কম গাছ আর বেশি যন্ত্র, এই তিনটে মিলেই তৈরি হচ্ছে শহরের এই অসহ্য গরম। তবে ভালো খবর হলো, এই সমস্যার কিন্তু সমাধানও আছে। সারা বিশ্বেই এখন একটা দারুণ জিনিস নিয়ে কাজ হচ্ছে। সেটা হলো গ্রিন রুফ, মানে শহরের এই কংক্রিটের ছাদগুলোকেই সবুজে ঢেকে দেওয়া। সোজা কথায় ছাদ বাগান করা। শহরের যে সবুজটা হারিয়ে গেছে, সেটাকে ছাদে ফিরিয়ে এনে এই গরম কিন্তু অনেকটাই কমানো সম্ভব। তাহলে একদম শেষে এসে চলুন আমরা সবাই মিলে একটু ভাবি, এই শহর তো আমাদেরই, একে একটু শীতল আর বাসযোগ্য করে তোলার জন্য আমরা নিজেরা বা সবাই মিলে কোনো একটা ছোট পরিবর্তন আনতে পারি। কি মনে হয়?